প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শীতকালীন সবজি সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। এই তো শীত তো প্রায় চলেই যাচ্ছে, আর এই সময়টা কিন্তু যে কোনো সবজি খুব অল্প দামে আপনারা কিনে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এই যে আমি এখানে গাজরটা প্রথমে একটা পিলারের সাহায্যে কেটে নিচ্ছি। এরপর আমি আমার পছন্দ মতো এখানে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে কেটে নিতে পারেন। আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিউব করেও কেটে নিতে পারেন। গাজর কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় একটা সবজি। আর এটা কিন্তু সারা বছর, হ্যাঁ, সারা বছর পাওয়া যায়। তবে এটার সিজন ছাড়া এটার দাম কিন্তু অনেক বেশি। তাই এই শীতের সিজনে আপনি যদি গাজর এভাবে সংরক্ষণ করে রেখে দেন, তাহলে কিন্তু যেকোনো সবজি অথবা নুডলসে ইউজ করতে পারেন সারা বছর। এই তো এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, আর এটাও কিন্তু আমি সংরক্ষণ করে রাখবো। হাতের কাছে যখন ক্যাপসিকাম পাওয়া যায় না, তখন কিন্তু এভাবে ফ্রোজেন করে রেখে দিলে আপনি যেকোনো সময় এটা ইউজ করতে পারবেন। ফ্রাইড রাইস, নুডলস কিংবা যেকোনো সালাদ আইটেমে আপনি এই ক্যাপসিকামটা খুব সহজেই ইউজ করতে পারবেন। আর এটার স্বাদ আর রংটা একদমই ঠিক থাকবে। এখানে আমি আমার প্রয়োজন মতো ক্যাপসিকাম কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো এখানে ক্যাপসিকাম কেটে নিতে পারেন। এই তো এখানে আমার ক্যাপসিকাম গুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর থেকে পানিগুলো শুকিয়ে খুব সুন্দর করে বক্সের ভেতর করে রেখে দিব। এই যে এখানে আমি আগে থেকে যে গাজরগুলো কেটে রেখেছিলাম, এখন এগুলো আমি গরম পানিতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সামান্য লবণ দিয়েছি। এবার গরম পানিতে গাজরগুলো আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিব। 2 থেকে 3 মিনিট পর এগুলো নামিয়ে নিব। এই তো এখন চলে আসছি শীতের সবচেয়ে প্রয়োজনীয় একটা সবজি নিয়ে। আর এটা হচ্ছে ব্রোকলি। এটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর এটা অনেক বেশি পুষ্টিকর। এই সবজিটাও কিন্তু আপনারা সুন্দর করে ফ্রিজে সংরক্ষণ করে সারা বছরই খেতে পারেন। এই তো এখানে আমি এখন প্রয়োজন মতো ফুলকপিগুলো কেটে নিব। এই তো এখানে আমি ব্রোকলিগুলো কেটে নিয়েছি। এবার একটা সাইডে আমি রেখে দিব। এখানে আমি মটরশুঁটিগুলো আগে থেকে বেছে নিয়েছিলাম। এই মটরশুঁটিগুলো কিন্তু বেছে নেওয়া অনেক বেশি কষ্টকর, আর অনেকটা বেশি সময় লেগে যায়। তাই আমি আগে থেকে এই মটরশুঁটিগুলো বেছে নিয়েছি। আর এই মটরশুঁটিগুলো কিন্তু আমাদের ফ্রাইড রাইস কিংবা মাছের ঝোল রান্নাতেও অনেক বেশি কাজে লাগে। আর এখানে আমি কাঁচামরিচগুলো বেছে নিয়েছি। এবার এগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো। আর এখানে আমি একটা পাত্রে কিছু পরিমাণ পানি নিয়েছি। আর সাথে আমি সামান্য লবণ দিয়েছি। লবণটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা যাতে বুদবুদ চলে আসে। পানি গরম হয়ে আসলে এখানে আমি ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এই ব্রোকলিগুলো কিন্তু আমি 2 থেকে 3 মিনিট রান্না করব। 2 থেকে 3 মিনিট পর যখন কালারটা এরকম গাঢ় সবুজ হয়ে আসবে, তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। যখনই দেখবেন পানির উপর এরকম বুদবুদ চলে আসছে, তখনই কিন্তু আমার এইগুলো নামিয়ে নিতে হবে।
এভাবে সেম প্রসেসে আমি মটরশুঁটিগুলো পানিতে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর যখন কিন্তু মটরশুঁটির কালারটা একদম চেঞ্জ হয়ে গাঢ় সবুজ হয়ে আসবে, তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে সঠিক পদ্ধতিতে সবজি সংরক্ষণ করা যায়। আর এখানে আমি আগে থেকে বেছে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আর এইগুলো রংটা যখন গাঢ় সবুজ হয়ে আসবে, তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে এখানে আমি একটা পাত্রে পানি নিয়েছি আর এখানে সামান্য কিছু বরফ দিয়েছি, যাতে করে পানিটা অনেক বেশি ঠান্ডা থাকে। এরপর আমি ব্রোকলিগুলো কিন্তু চুলা থেকে নামানো মাত্রই সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে করে এই ব্রোকলিগুলো যেন ওভার কুক না হয়ে যায়। সেম প্রসেসেও কিন্তু আমি এই কাঁচামরিচগুলো কিন্তু ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচামরিচগুলো যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। পরবর্তীতে এটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। আর কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটাও কিন্তু পাওয়া যাবে না। এবার সবজিগুলো একটা কিচেন টাওয়াল অথবা কিচেন টিস্যু দিয়ে মুছে, যেন পানি না থাকে, এরকম করে রেখে দিবেন একটা বক্সে করে। তাহলে কিন্তু যে কোনো সবজি আপনি সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। এভাবে শীতকালীন সবজি সংরক্ষণ করলে এর স্বাদ, গন্ধ এবং রংটা একদমই পারফেক্ট থাকে। এভাবে এয়ারটাইট বক্সে করে সবজি রেখে দিলে সারা বছর সংরক্ষণ করা যায়। অফ সিজনে যখন এই সবজিগুলো পাওয়া যায় না, তখন কিন্তু এগুলো আমাদের অনেক বেশি কাজে দেয়। এই তো দেখুন, ফ্রিজে রেখে দেওয়ার পরে সবজিগুলোর রং একদমই পারফেক্ট রয়ে গিয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। আমি একটা কাঁচামরিচ ভেঙে দেখাচ্ছি, দেখুন একদমই টাটকা রয়ে গিয়েছে। এখন আপনারা যখন খুশি তখন এই কাঁচামরিচগুলো ব্যবহার করতে পারবেন। আর এর ফ্লেভারটা কিন্তু একদমই টাটকা কাঁচামরিচের মতোই থাকবে। নতুন নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।